আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব যে আমরা নামাজ যারা পড়ি, আমরা অনেকে নামাজের মধ্যে সঠিক নিয়ম শুদ্ধভাবে আমরা নামাজ অনেকেই পড়তে পারি, অনেকেই পড়তে পারি না। আমাদের কিছু গাওয়েরাতা আছে শিখার। নামাজের ভিতরে নামাজের তসবিহগুলো, যেমন সেজদায় গিয়ে কি তসবিহ পাঠ করতে হয় ও রুকুতে গিয়ে কি তসবিহ পাঠ করতে হয়, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আমরা সেজদা বলি। সুবহানাল্লাহ শব্দটা একটা তসবিহ। এই শব্দ দিয়ে আল্লাহর নাম, আল্লাহর প্রতি তসবিহ পাঠ করা হয়, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিয়ে নামাজ হয় না। কেরাত, যেটা আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহু আকবার দিয়ে আমরা কেরাত পড়ার চেষ্টা করি, কিন্তু এটাতে নামাজ হয় না। আমরা শুরু থেকে জানব নামাজের ভিতরে সর্বপ্রথম নামাজ পড়তে গেলে আমাদের কি করণীয় বিষয়। আগে জানতে হবে নামাজের বাইরের ফরজ কটা, ভিতরের ফরজ কটা। নামাজের বাইরের ফরজ তোমাদের জানতে হবে 7টা। শরীর, কাপড়, জায়গা পাক, ওয়াক্ত, কেবলা, সতর ঢাক। অর্থাৎ শরীর তোমার পাক আছে কিনা আগে দেখতে হবে। তোমার যে কাপড় পরে তুমি নামাজ পড়বে সেই কাপড়টা তোমার পবিত্রতা আছে কিনা দেখতে হবে। জায়গা পবিত্রতা আছে কিনা দেখতে হবে। এই যে শরীর, কাপড়, জায়গা, ওয়াক্ত হচ্ছে কিনা, কেবলামুখ হচ্ছে কিনা, তোমার সতর ঢাকা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আগে জানতে হবে যে আমরা নামাজ পড়ব সেই জায়গাটা পবিত্র আছে কিনা, কি পাক কি না পাক, সে ব্যবহার তোমাদের জানতে হবে। এই বিষয় নিয়ে আজকে আমার এতটুকু কথায়। আগামী ভিডিওতে নামাজের ভিতরে ফরজ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব।